এসে গেছি আমরা সবাই সমুদ্রের ধারে, কারণ বাস আসবে, বাসে করে আমাদের যে মেন বাস সেটাতে সবাই যাব। এখানে ব্যাগ ট্যাগ সব রাখছি, মা ওইদিকে বসে আছে। তো চলো লাস্ট একবার এই দিকে সমুদ্রের ধারে দেখো, সূর্যটা উঠছে, খুব দারুণ লাগছে দেখতে। চলো। তো আজকের শেষবারের মতো, মানে এই বছরের শেষবারের মতো বা এই ব্লগের শেষবারের মতো তোমরা সমুদ্র দেখে নাও। কারণ যেহেতু আমরা পুরী থেকে বেরিয়ে যাচ্ছি, সেহেতু তো আর সমুদ্র দেখাতে পারবো না, মানে পুরীর সমুদ্র দেখাতে পারবো না। তো এই ছিল সমুদ্র, ভালো করে তোমরা দেখে নাও। এখন আমরা বাস এখন দাঁড়িয়ে আছে কোনারকের মন্দিরে, আর এই হচ্ছে মা। তাকাও তাকাও, শরীর ঠিক আছে এখন? মোটামুটি ঠিক আছে আমার শরীর। হ্যাঁ বলো। তো এখন আমরা বাসে আছি, এখন রান্না টান্না হবে এখানে 11টার দিকে, আমরা তারপরে বলো। কি নেবে বসার এখানে দোকান আছে। হ্যাঁ ভাই গিরি এখন আমরা একটু বাইরের দিকে গেছিলাম, ওই দোকানের দিকে টুকটাকি ওটা খাওয়ার জন্য আর কি। এখন যাচ্ছি আবার যেখানে বসছি সবাই একটা রুমের মধ্যে। তোমরা তো সবাই ভালোভাবে দেখিয়েছো যে আগের ব্লগে মা কিরম শরীর, মায়ের অসুস্থ হয়ে গিয়েছিল, হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সেই জন্য আজকে খুবই টেনশনে আছি, মানে ঠাকুর ঠাকুর করে বাড়ি পৌঁছে যাই এটাই। তো আমরা এসেছি কোনারকের সূর্য মন্দিরে। এখন এই মানে বাইরেতে যাওয়া যাওয়া না, এমনি এখান থেকে নাকি যেতে হবে। আমার মায়ের মনের এতটাই জোর যে মানে কি বলবো, যে বলেছিলাম যে যেখানে আমরা রুম ভাড়া নিয়েছি তুমি ওখানে বসো, আমরা একটু ঘুরে আসি, তারপরে তুমি বিকেলের দিকে ফিট হয়ে গেলে আর যেই জায়গাগুলোতে যাব ওখানে নিয়ে যাব। কোনো মতেই শুনলো না, জোর করে বায়না করে, মানে বকাবকি করেও কোনো লাভ হলো না, জোর করে এসছি। যদিও আমাদের রুম, মানে যেখান থেকে রুম থেকে হাঁটা পথে 2 মিনিট লিঙ্গরাজ মন্দির। তো এখন আমরা এসেছি লিঙ্গরাজ মন্দিরে, এই হলো লিঙ্গরাজ মন্দির। তো এখন কোনারকের সূর্য মন্দিরের ভেতরেই আছি, দেখতে পাচ্ছি। তো এখন এই দিকটাতে যাবো, ঘুরে ঘুরে দেখছি আর কি। মেবি আমি এটা ভুল বললাম তোমাদের আগে, এটা লিঙ্গরাজ মন্দির না। এক্ষুনি শুনলাম যে আমি বলছি যে এটা কোনারকের সূর্য মন্দির। তো কোনারকের সূর্য মন্দির না লিঙ্গরাজ মন্দির আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে। তো তোমরা অবশ্যই জানতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে কোনটা, আমি কোনটা ঠিক বলেছি বা কোনটা ভুল বলেছি। তো এখন এই হলো পুরো মন্দিরের এরিয়াটার পুরো, মানে এত পৌরাণিক মন্দির, এত ভালো লাগে না আমার এই পৌরাণিক জিনিসগুলো, ভীষণই ভালো লাগে, মানে ভীষণই টানে আমাকে। তো খুব ভালো লাগছে, মানে মন্দিরের প্রত্যেকটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে এটা পৌরাণিক। এই দেখো লোক দেখো, মন্দিরের ভেতরে ঢোকার কোনো মানে অ্যালাউ নেই, মানে এই রকমই বাইরের দিক থেকেই সবাই ঘুরে চলেছে। তো চলো এখন আমি ভাবছি একটু পেছনের দিকে যাই, টুকটুক করে একটু পেছনের দিকে যাওয়া যাক, তো দেখি কি হয়। তখন দেখতে দেখতে মন্দিরের পেছনের দিকেই এসে গেছি, এবার ওই সাইডে থেকে যাবো। বেশ পুরোনো দিনের, মানে কোনো একটা সূর্য মন্দির অনেকটাই, মানে অনেক নাম আছে, সেটা সবাই যেমন বলার কিছু নেই। পুরো পুরোনো দিনের, মানে এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। পুরোনো দিনের যদি বা প্রত্যেকটি দেওয়ালের মধ্যে কী কী মিনিং করা আছে আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু দেখে বেশ ভালোই লাগছে। প্রত্যেকটা দেওয়ালে এক একটা, মানে আঁকার মধ্যে এক একটা ইসের মধ্যে অনেক কিছু মিনিং থাকছে। তো সেগুলো বোঝার মতো আমার নেই, যারা গাইড নিচ্ছে তারা বুঝতে পারবে। তো মায়ের যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য মা আসেনি, একটা জায়গায় বসে আছে, সেই জন্য ঘুরে ঘুরে একাই দেখে দিচ্ছি। তো দেখা হয়ে গেছে মোটামুটি কোনারকের সূর্য মন্দির। তো এখন বেরিয়ে যাব ভাবছি। আর এখানে বট গাছটা আছে দেখতে পাচ্ছি, এখানে বট গাছে তাহলে বহু মানুষ এখানে বসে থাকে, মানে বেশ বট গাছটা ছায়া দিচ্ছে। যেহেতু আজকে খুব একটা রোদ নেই, এই জন্য খুব একটা অসুবিধা হয়নি। যদি রোদ থাকতো ভীষণভাবে অসুবিধাটা হতো, মানে আমি ছাতা নিতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ব্যাগটা অন্য নিয়েছি, এই ব্যাগটা নিয়েছি তার কারণ যে অনেক জিনিস নিয়েছি, মানে মেডিসিন টেডিসিন এগুলো নিয়েছি। আমার যে ব্যাগটা আমি ক্যারি করি সেই ব্যাগটাকে আমি রেখে দিয়েছি, কারণ তাতে না এত সব কিছু ঢুকবে না। তাছাড়া আরও অনেক কিছু আছে, মানে সে ব্যাগটাতে, এই জন্য নিয়ে ঘুরছি না। মেনলি ওষুধ টষুধ এগুলো যেহেতু মায়ের লাগবে, বাই চান্স ইমার্জেন্সি পারপাসে লাগুক, সে কারণে ব্যাগটাও কালকে নিয়েছি, ব্যাগটাতেই কালকে ভরে ভরে রেখেছি। হ্যাঁ, মাও বসে আছে। তো চলো যাই, এবার বেরোই। মন্দিরের পেছনের দিকটা কিন্তু বেশ বড় ছিল, কিন্তু একা একাই ঘুরে এসেছি। আমাকে সৌমেন বলল যে যা, আমি মায়ের কাছে আছি, আমি তো দেখে এসেছি, আর মা এগুলো ঘুরতে পারবে না এতটা। যতই হোক আগের দিন এতটা মানে শরীর খারাপ হয়ে গিয়েছিল,
তো সেই কারণে আমি টুকটুক টুকটুক করে পেছনটা ঘুরে এসেছি, যদিও অনেকেই ছিল আর একজন গাইড একজনকে মানে কিছুজনকে গাইড করতেছিল, আমি সেটা একটু শুনে শুনে একটু তো মানে এখন এখান থেকে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এই দোকানগুলোতে ঢুকেছিলাম, কোনো ভিডিও করিনি। তো একটা মুনের জন্য মা একটা ব্যাগ কিনতে আমাকে বলেছিল, তো কালকে যেহেতু কিনতে বেরিয়েছিলাম তো সবার জন্য নিয়েছি, মানে মা যেগুলো কিনতে আমরা যেগুলো কেনার কিনে নিয়েছি, মায়ের কেনাকাটিগুলোও করতেছিলাম। তো তাড়াহুড়োর এসে মাথা থেকেই বেরিয়ে গেছিলো, তো এই জন্য এই কোনারকে এসে নিয়ে নিলাম একটা মুনের জন্য একটা ব্যাগ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই নিচ্ছি ডাবের জল বলে বোতলটা নিয়ে এসেছি, আর একটা স্প্রাইট নেবো আর একটা জলের বোতল কিনবো। তো এখন আমরা যাচ্ছি খবর বাস থেকে নেবে, এখান থেকে ট্রাভেলার নিয়ে করা হয়েছে, যাচ্ছি। এখন আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি। বসে যাও। এখন আমরা এসে গেছি মাও ওইটা কি বুদ্ধ টেম্পল না? বুদ্ধ টেম্পল তো। এখন আমরা এসে গেছি ধবলগিরি বুদ্ধ মন্দিরে। সেদিকেও মন্দির আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক না মা কতটা পারে। আর বসে দেবো, উঠতেই তো কষ্ট, নামতে তো কোনো কষ্ট নেই। পারবে তো মা? হ্যাঁ দেখা যাক, চলো আমার ছবি তুলে। এখন আমরা এসেছি বুদ্ধ মন্দির ধবলগিরি। হ্যাঁ বুদ্ধদেব আছে এই যে বুদ্ধ মন্দির এসেছি। আর মাকে বলেছি 2-3টে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে, একদম ফেলে দেবে। তা একবারে দেখি জমিটা দেখি পিছনে করে দেখি একদম এটা ভালো হলেই ভালো। আর এখান থেকে পুরো কটক শহরটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছে কি বলে দেখাচ্ছি। আমার মা সত্যি যে এইভাবে আমাদের সাথ দেবে ভাবতে পারিনি, কারণ হয়তো মানে হয়তো কেন কষ্ট সত্যিই মায়ের খুব হচ্ছিল, মনের জোরে ধবলগিরিতে মানে সিঁড়ি ভেঙে উঠেছে। আমি তো ইয়ার্কি করে বলছি যে মানে ফার্স্টে উঠতে না বলেছিলাম, বলে আমি উঠে যাব। তো এই জন্য বলি তাহলে তুমি চলো উঠে যাও উঠে যাও। তাহলে যখন পারমিশনটা দিলাম, যে বললাম যে দুটো দুটো সিঁড়ি ভেঙে একটুক্ষণ রেস্ট মানে ওয়েট করে করে উঠবে বলে পেছনে মানে কয়েক সেকেন্ডের জন্য ঘুরেছি, পেছন ঘুরে দেখি একদমই এক নিমিষে উপরে উঠে গেছে। কি বলবো। তো যাকে এরকমই মানে ঠাকুর ঠাকুর করে শরীরটা ভালো থাক, এইভাবেই মানে বাড়িটা পৌঁছে যাই, মানে বাড়িটা পৌঁছে গেলে শান্তি আমার। এবার কি মন্দির দেখতে যাচ্ছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। কোথায়? তো এই দিকগুলো এই যে মন্দির আছে, পরপর পরপর মন্দির আছে, আর তো কোথাও কিছু নেই, এই একটাই। চলো শিব মন্দির। বেশি করে দিয়ে দিয়েছি আর প্রণাম করতে গেছি। এটা মানে সিঁদুরই মনে হয়, ওদের সিঁদুর। এইটা মুছতে বলে ও ঘামে যখন মুছে কি লাগছে বলছো? কি আমি কি তো ভাষা শুনি, তুই তো শুনবি মন মুক্তি ওইগুলাই শুনবি, ওইটা শুনু। এই দিক দিয়ে যাবে, এই দিকটা দিয়ে যাইনি ওপাশ কিছুই আর দেখি না যাবি বলতে। হ্যাঁ কোথাও আমার তো হয়নি, আমার পায়ে নিচটা কেমন ছাপ দিতে বলছে। তো এখন আমরা ধবলগিরি থেকে বেরিয়ে যাচ্ছি। আর মা এসে যে বাবার কাছে এখানে নিচে এসে বসেছিল। তো আমরা এসে গেছি এখন বাসের কাছে, এবার বাস উঠবো মানে ট্রাভেলার থেকে নেমে। এখানে গেছিলাম, খেয়ে নিয়েছি। এখন আমরা এসে গেছি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। কি সুন্দর, সোমেন বলছে যে নাকি মোবাইল অ্যালাউ নেই, দেখা যাক কি হয়। যদি অ্যালাউ থাকে দেখতে হবে, না হলে আমরা এই দেখে এনজয় করি। আমাকে তো পাগল লাগবে, এরকমই হয়। এক সপ্তাহের ট্যুরে মুখটুকের অবস্থা ভোর 3:30 সময় উঠেছি, মানে কালকে 2 ঘন্টা মানে দূরে মন্ত্র মানে 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা করে ঘুমিয়েছি মনে হয়। আমরা এসে গেছি মারা, সব ব্যাগ উল্টে গেছে। মারা ওখানে নেমে গেছে। এখন নতুন ভোরভোরই নেমে গেছিলাম পুরী থেকে, চৌমুখের অবস্থায় দেখতে পাচ্ছ। তো বড় বাবা এমনিতে মুখ কালো হয়ে গেছে, তারপর যেন আবার ফোন ফোকাস নিচ্ছে, কি বলবো। ঠিক আছে।
এখানে দেখতে পাচ্ছ সমস্ত ব্যাগ ট্যাগ সবাইকে দেওয়ার জন্য যেগুলো এনেছি সব রেখেছি। এখন যাচ্ছি একটা মানে কি বলে একটা মানে রিলেটিভ বাড়িতে যাচ্ছি, তো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো সেই কারণেই যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সবাই যাচ্ছে সেই কারণেই যাওয়া। একদম বাড়ি এসে গেছি কিছুক্ষণ আগে, গিয়ে মায়ের ব্যাগগুলো দেখানো, মায়ের ব্যাগগুলো দিয়ে চলে এসেছি। আর মানে আমার মা এখানের মাকে যে ব্যাগ দিয়েছিল, তারপরে আমার বাবাকে যে জামা টামা দিয়েছিলো, এগুলো সব দিয়ে চলে এসেছি। এটা এখন নিয়ে যাচ্ছি, এই একটি ব্যাগ দেখতে পাচ্ছ, এটা নিয়ে যাচ্ছি বাবাকে দিয়ে দেবো। বাবা দোকানে যাবে এখন অরুণ কাকুর মেয়ের জন্যে দিয়ে দেবে। এখানে কত ব্যাগ করে রয়েছে, ব্যাগের দোকান করবো আমরা মনে হচ্ছে। আর গোটা করে অবস্থাও সামনে। আমি যাচ্ছি বড় ওষুধের বাড়ি, আর এই যে বড়দির জন্য এই ব্যাগটা নিয়েছি, আর বাচ্চা দুটো ওই সেইগুলো কোথায় গো, আর বাচ্চা দুটোর জন্য নিয়েছি দুটো মালা। নিয়েছি দুটো মালা, বড় বড়